এই যে আমার সোলার সেট আপ 615 ওয়াট করে, দুইটা হয়েছে 1230 ওয়াট। রোদ এতটা নাই, বৃষ্টি হলেও সবচেয়ে মজার বিষয় ভালো বৃষ্টি হলেও ভালোই পাই। তো এখন দেখাবো আপনাদের কি পরিমাণ আউটপুট পাচ্ছি আমি। রোদ এতটা নাই, ঠিক আছে। যখন আমি ফুল রোদ থাকে তখন আমি এটা থেকে প্রায় 1100 ওয়াট উপরে পাই। 1100 ওয়াট, 1230 ওয়াটের থেকে 1100 উপরে পাই। এখন বর্তমানে এখানে সেট আপ করবো। আর বর্তমানে যেখানে সেট আপ করা আছে, বর্তমানে ডিজিডিসি এটা এখানে সেট আপ করা আছে। চার্জ হচ্ছে, কত আমি আউটপুট পাচ্ছি দেখাচ্ছি। 20 এম্পিয়ার চার্জ হচ্ছে, বর্তমানে 13.4 আছে। কত ওয়াট পাই? 76-77 ভোল্ট আসতেছে, 436 ওয়াট পাচ্ছি। বর্তমানে রোদ নাই, একেবারে মেঘলা অবস্থা, তাও দেখে নেই। তো এটা দিয়ে লোড 1.8 12 ভোল্ট, এখানে 1800 ওয়াট। হ্যাঁ, 2500 ওয়াট পর্যন্ত আমি প্যানেল স্থাপন করতে পারবো। ওই যে পাংখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাতে চালানো হয় ব্যাকআপ টাইম হিসেবে। 3টে পাংখা টোটাল, এখানে 2টো, এই একটা চলতে আছে, টোটাল 3টে। আর ফ্রিজ চলে। আর আমার ব্যাটারি সেট আপ করা আছে 3টে, এখানে 12 ভোল্টের 3টা প্যারালাল কালেকশন, এখানে একটা ছোট একটা 4টা। তো আমার এগুলো মিলিয়ে সবগুলো চার্জ পুরানো যায় না। 3টা পাংখা, একটা ফ্রিজ, বাতি জ্বালালে চার্জ সারা রাতে পুরানো যায় না। দিনকে ব্যাকআপ দিচ্ছেই, আবার রাতে চলতেছে। তো যারা যারা সোলার সেট আপ করছেন বা করতে চান, কী পরিমাণ আউটপুট পাচ্ছেন বা কীভাবে লোড, কত লোড, অবশ্যই এগুলো চিন্তা ভাবনা করে ইউজ করবেন। তো কারেন্ট অনেকটাই সেভিং হয়, তো আপনাদের জন্য উপকার হবে। অবশ্যই সেট আপ করার আগে প্রথমে ফার্স্ট টাইম অ্যাকাউন্টে টাকা চলে যায়, তারপরে ঠিকঠাক মতো কেয়ারিং করলে ইনভার্টার মেলা দিন বয়স দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে জানাবেন, কোনো ইনফরমেশান লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, দেওয়ার চেষ্টা করবেন।